ক্লাস 8 ইংলিশ গ্রামারের একটা ভাইটাল টপিক ফ্রেজ। দুটো টপিক আছে, যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিক দুটো তোমাদের আগাগোড়া মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের এই দুটো কাজে লাগবে। একটা হচ্ছে ফ্রেজ এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লজ। ফ্রেজ আজকে আমরা প্রথমে আলোচনা করব। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ আমরা সবাই জানি, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, এ গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে না তো কোনো সাবজেক্ট থাকবে, না তো কোনো ফাইনাইট ভার্ব থাকবে। দেখো ফ্রেজের যে ডেফিনেশনটা এখানে লেখা হয়েছে, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি সাবজেক্ট অর এ ফাইনাইট ভার্ব। কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। এ ফ্রেজ ইজ অনলি ইউজড ফর এক্সপ্রেসিং এ পার্টিকুলার মিনিং। একটা নির্দিষ্ট অর্থ বোঝাতে ফ্রেজকে ব্যবহার করা হয়ে থাকে। ফ্রেজের কাজ হচ্ছে কি, তাহলে একটা সেন্সকে এক্সপ্রেস করা, এই পর্যন্ত মাত্র। ফ্রেজ কখনো একটা ফাইনাইট ভার্বের ফাংশনকে এক্সপ্রেস করতে পারে না। ব্যতিক্রম আছে, এরও ব্যতিক্রম রয়েছে, যেমন ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ইটসেলফ একটা ভার্ব ফ্রেজ। ফ্রেজের এক্সপ্রেশন কি? যেমন ধরো, খুব সাধারণ কথা আমরা যদি বলি, রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু মার্কেট। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু মার্কেট। তাহলে রাম একটা সাবজেক্ট, শ্যাম একটা সাবজেক্ট, এরা দুজন মিলে গঠন করলো কি একটা ফ্রেজ। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু দ্য মার্কেট। টু দ্য মার্কেট এটা একটা ফ্রেজ গঠন করলো। অর্থাৎ যেখানে টু দ্য মার্কেটের মধ্যে টু শব্দটা একটা আলাদা অর্থ আছে, দায়ের একটা আলাদা অর্থ আছে, মার্কেটের আলাদা অর্থ আছে, কিন্তু এরা কখনো এই বাক্যটার ক্ষেত্রে এরা তিনজন এক হতেই হবে এদেরকে একটা নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবন সুখসজ্জা নয়। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এ বেড অফ রোজেস এটা একসঙ্গে এখানে একটা অর্থ বোঝানো হচ্ছে। সৌভিক ইজ এ বয় অফ এক্সট্রাঅর্ডিনারি মেরিট। সৌভিক ইজ এ বয় অফ এক্সট্রাঅর্ডিনারি মেরিট। সৌভিক হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি মেরিটের বয়। তাহলে সৌভিক ইজ এ বয় অফ এক্সট্রাঅর্ডিনারি মেরিট। এইটা কি বোঝাচ্ছে? এই এক্সপ্রেশনটা বোঝাচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ ব্যবহারিকভাবে অনেক রকম হয়। আমরা তিন রকম ভাগে কথা পড়ব। নাউন ফ্রেজ পড়ব, অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ব, অ্যাডভার্ব ফ্রেজ পড়ব। এছাড়া প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, ফ্রেজাল ভার্ব তো আছেই, তারপর জিরান্ডিয়াল ফ্রেজ হতে পারে, এরকম অনেক ফ্রেজ রয়েছে। একদম প্রথমে আসছি আমরা নাউন ফ্রেজ, যেখানে নাউনের মতন ব্যবহার হচ্ছে একটা ফ্রেজ। একটা ফ্রেজ যেখানে ইউজড অ্যাজ এ নাউন, একটা শব্দগুচ্ছ ব্যবহার হচ্ছে নাউনের মতো, ইন দ্য পজিশন অফ সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। নাউন কি কি পজিশনে ব্যবহার হয়? সেন্টেন্সের সাবজেক্ট পজিশন, সেন্টেন্সের অবজেক্ট পজিশন। অবজেক্ট পজিশন হচ্ছে কি, যে কোন সেন্টেন্সের দু ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে পরে আমরা যে উত্তর পাই, আমরা যে অ্যানসার পাই, তাকে বলা হচ্ছে কি অবজেক্ট। এবং কমপ্লিমেন্ট পজিশন, কমপ্লিমেন্ট পজিশন হচ্ছে কি বি ভার্বের পর, বি ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে পরে আমরা যে উত্তর পাই। তাহলে একদম প্রথমে দেখি কি সাবজেক্ট পজিশনে কি আসছে। দ্য বয় উইথ রেড হেয়ার ইজ সর্বজিৎ। দ্য বয় উইথ রেড হেয়ার, তাহলে এই পুরোটা সাবজেক্ট, সুতরাং এই পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। যেহেতু সাবজেক্ট সবসময় সেন্টেন্সের নাউন বা প্রোনাউন হয়ে থাকে, বা তার ব্যবহার হয়ে থাকে নাউন বা প্রোনাউনের মতো। তাহলে দ্য বয় উইথ রেড হেয়ার এর বসছে সাবজেক্টের জায়গায়, দেয়ারফর ইট ইজ সাবজেক্ট। দু নম্বরে আসছি, she has heard a loud noise last night. she has heard হচ্ছে ভার্ব। heard এই ভার্বটা এটা একটা ডু ভার্ব। এই ডু ভার্বকে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, she has heard what, কি শুনেছি, তাহলে আমি অ্যানসার পাচ্ছি কি এ লাউড নয়েজ। তাহলে এ লাউড নয়েজটা হচ্ছে অবজেক্ট। আবার এ লাউড নয়েজ, এখানে তিনটে শব্দ মিলিয়ে একটা নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে, দেয়ারফর এটা ফ্রেজ। থার্ড আসছে কমপ্লিমেন্ট। লাইফ ইজ এ মিক্সচার অফ গুড অ্যান্ড ব্যাড। জীবন হলো, লাইফ ইজ হোয়াট,
ইজকে আমি এখানে প্রশ্ন করছি হোয়াট দিয়ে, তাহলে ভি ভার্বকে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তার যে উত্তর আমরা পাচ্ছি এখানে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে অনেক কিছু বলা যায়, অনেক রকম তথ্য আছে, সেই সমস্ত তথ্যে এখন ঢোকার কোনো দরকার নেই। যখন ক্লজ পড়ানোর সময় আসবে তখন সেই থিওরিগুলো আমরা এক এক করে আসবো। লাইফ ইজ এ মিক্সচার অফ গুড অ্যান্ড ব্যাড, তাহলে লাইফ ইজ হোয়াট, এ মিক্সচার অফ গুড অ্যান্ড ব্যাড। তাহলে নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে নাউন ফ্রেজ এই তিনটে ক্যাটাগরিতে ইউজ, একটা সাবজেক্ট ফর্মে, একটা অবজেক্ট ফর্মে এবং একটা কমপ্লিমেন্ট ফর্মে। কিন্তু তোমাদের পরীক্ষার সময় সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই ধরনের কিছু লেখারই কোনো প্রয়োজন নেই, তোমাদের শুধুমাত্র ফ্রেজটাকে আইডেন্টিফাই করলেই হবে যে এটা নাউন ফ্রেজ বা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ইত্যাদি। এবার দ্বিতীয় ফ্রেজে আসছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। Adjective phrase used as an adjective to modify a noun. Adjective এর কাজ হচ্ছে কি যে নাউনকে মডিফাই করা। মানে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার। তো সুতরাং কি মডিফাই করে না নাউন বা প্রোনাউনের কোনো কোয়ালিটি, কোনো কন্ডিশন, কোয়ান্টিটি এগুলোকে মডিফাই করে। যেমন she was wearing a necklace made of gold, এখানে একটা জিনিস লক্ষ্য করো, she was wearing what, এখানে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে তাহলে পাচ্ছি কি নেকলেস মেড অফ গোল্ড, এই পুরোটা উত্তর পাচ্ছে। এবার একে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি যদি এই নেকলেস মেড অফ গোল্ডটা উত্তর পাই তাহলে পরে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। কিন্তু আমি এখানে চাইছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অবজেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে থাকবে নাউন ফ্রেজ। তাহলে আমি এখান থেকে রুট নাউন এই ফ্রেজটার মধ্যে, এটা যদি একটা পুরোটা নাউন ফ্রেজ হয়, এ নেকলেস মেড অফ গোল্ড পুরোটা যদি একটা নাউন ফ্রেজ হয় তাহলে এর মধ্যে রুট নাউন কোনটা, নেকলেসটা। এই নেকলেসটাকে সরিয়ে রাখলাম, নেকলেসটা সম্বন্ধে কে বলছে, মেড অফ গোল্ড এই কথাটা। মেড অফ গোল্ড এই এক্সপ্রেশনটা নেকলেসটাকে মডিফাই করছে, সুতরাং মেড অফ গোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বা তন্ময় গেভ এ গ্লাস ফুল অফ ওয়াটার, এ গ্লাস ফুল অফ ওয়াটার পুরোটাকে যদি আমরা ধরি তাহলে পরে আমরা পাবো কি নাউন ফ্রেজ, গেভ হোয়াট, এ গ্লাস ফুল অফ ওয়াটার। কিন্তু এক্ষেত্রে গ্লাসটা হচ্ছে নাউন এবং ফুল অফ ওয়াটার এটা এই গ্লাসটার কন্ডিশনকে বোঝাচ্ছে, সুতরাং ফুল অফ ওয়াটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং গ্লাসটা হচ্ছে নাউন। এটাও কিন্তু পুরোটা যদি একসঙ্গে ধরি এটাও কিন্তু নাউন ফ্রেজ হবে, কিন্তু গ্লাসটা হচ্ছে রুট নাউন, কাজে ফুল অফ ওয়াটারটা মডিফাই করছে কাকে, না গ্লাসকে। থার্ড আমরা আসছি, থার্ড হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের ধর্ম হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ভার্ব বা কোনো অ্যাডভার্বকে মডিফাই করা। তাহলে অ্যাডভার্ব ফ্রেজও তাই করছে। অ্যাডভার্বের যা ধর্ম আমরা দেখছি কি, যা এর আগের ফ্রেজে পড়লাম নাউন ফ্রেজ, নাউনের যা ধর্ম নাউন ফ্রেজেরও তাই ধর্ম, অ্যাডজেক্টিভের যা ধর্ম অ্যাডজেক্টিভ ফ্রেজেরও তাই ধর্ম, আবার অ্যাডভার্বের যা ধর্ম তাহলে অ্যাডভার্ব ফ্রেজেরও তাই ধর্ম। অর্থাৎ ভার্বের ফাংশনকে মডিফাই করা, ভার্বের ফাংশনকে নির্দিষ্ট করে বোঝানো। কিভাবে কোনো কাজ কখন হচ্ছে, হোয়ার কোথায় হচ্ছে, এন্ড হাউ কিভাবে হচ্ছে। মানে অ্যাডভার্বের যে প্রাথমিক তিনটে ফাংশন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, সেই তিনটে বোঝানো হচ্ছে। যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ রিটার্নড ইন এ শর্ট ওয়াইল, দ্য ওল্ড ম্যান হ্যাজ রিটার্নড হোয়েন, ইন এ শর্ট ওয়াইল, অল্প সময়ের মধ্যে। কখন, অল্প সময়ের মধ্যে। দ্বিতীয়, দ্য পুয়ার লেডি was sitting in the corner of the room, the poor lady was sitting, where she was sitting, কোথায় বসেছিলেন, in a corner of the room, তাহলে এটা ইন্ডিকেট করছে একটা প্লেস। এটা when, এটা ইন্ডিকেট করলো কি টাইম, এটা ইন্ডিকেট করলো কি প্লেস। অয়ন always behaves in a polite manner, তাহলে অয়ন বিহেভ করে, কেমন ভাবে বিহেভ করে, in a polite manner, তাহলে এটা হচ্ছে কি ম্যানার, হাউ। তাহলে এইখানে আমরা দেখছি কি যে ভার্বগুলো রয়েছে রিটার্ন, সিটিং, বিহেভস, এগুলোকে হোয়েন দিয়ে প্রশ্ন করে
হোয়ার দিয়ে প্রশ্ন করে বা হাউ দিয়ে প্রশ্ন করে আমরা যে ফ্রেজটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে তিন রকম ফ্রেজ সম্বন্ধে আমরা জানলাম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তোমাদের টেক্সট বইতে ব্লসমসে লেসন 4 বা 5 থেকে এগুলো আছে ফ্রেজগুলো, বিভিন্ন ফ্রেজ আইডেন্টিফিকেশন, সেগুলো এবার করে ফেলতে পারবে তোমরা। কারণ ফ্রেজ আইডেন্টিফিকেশন আমরা শেখার পরে আমাদের যেটা শুরু করতে হবে, আমরা যেখানে আসব সেটা হচ্ছে ক্লজ। ক্লজটা কিন্তু অনেক বেশি ইলাবোরেট এবং অনেক বাই পার্ট করে করে বোঝানোর মতো। ভালো করে এটা পড়বে এবং কোনো রকম কোনো অসুবিধে যদি ফ্রেজ পড়তে গিয়ে হয় সেটা আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে এবং ফলো করো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ফ্রেজ সংক্রান্ত কিছু কাজকর্ম করতে দেবো। ভালো থেকো সবাই।